हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आबार एक नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि एकदम अनुष्ठान बाड़ीर मतन काँचा आमेर चाटनी। चलुन ताहले देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। एखाने आमि 3टे माझारि साइजेर काँचा आम खूब भालो करे धुए निয়েছি। एबार एटाके खोसा समेत आमि केटे निয়েছি। অনুষ্ঠান বাড়িতে চাটনিতে এরকম খোসা সমেতই আম কাটা হয়। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এবার শুকনো কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ধনে, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। সুগন্ধ বেরোলে আর একটু ধোঁয়া ধোঁয়া বেরোতে থাকলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো নয়, এরকম হবে। এবার কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই আমি সাদা সর্ষে দিয়েছি। আপনারা কালো সর্ষেও দিতে পারেন। এটাকে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন। নুন হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই চাটনিটা একটু ঝোল ঝোল থাকবে, সেজন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি। খুব ভালো করে আমের সাথে এই জলটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি আমটা নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। আমগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যে কটা আম নিয়েছি তাতে আমি এই রকম 1 বাটি পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা যদি চিনির পরিমাণ বেশি দিতে চান দিতে পারেন। মিষ্টির পরিমাণ যদি একটু বেশি খান তাহলে সেই অনুযায়ী দেবেন। তবে এই চাটনিটা বেশি চটচটে হবে না, গ্রেভি থাকবে না, একটু ঝোল ঝোল হবে এবং এটা খেতেই অপূর্ব লাগে। ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিলাম, চিনিটা যাতে গলে যায়, ভালোভাবে মিশে যায়। দেখুন একদম তৈরি হয়ে গেছে চাটনি। চিনি খুব ভালো করে মিশে গেছে। এরকম ঝোলটা হবে, একদমই চটচটে হবে না। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ওই 1 চামচ পরিমাণ। এই মশলাটা দিলেই চাটনির টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন আসবে। এটা অবশ্যই দেবেন। মশলাটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতন এটাকে রান্না করে নেব, আর তারপরে আমি গরম গরম সার্ভ করে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।